বন্ধুরা, নতুন একটি ভ্রমণ গল্পে তোমাদের সকলকে স্বাগত। তোমরা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো আজকে আমাদের গন্তব্য দীঘা। আমরা কলকাতা থেকে দীঘা যাব বাসে করে। বাস জার্নির সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এবং দীঘাতে তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে কি কি হোটেলের অপশন পাচ্ছ, আমরা কোন হোটেলে ছিলাম, আমাদের সুইমিং পুল দিয়ে আমাদের হোটেলের প্রাইস কত পড়েছিল, লোকেশন কি, সম্পূর্ণ শেয়ার করব এবং টেস্টি টেস্টি খাবার তোমরা কোথা থেকে খেতে পারবে, আর পুরো জার্নিটা কমফোর্টেবলি এবং অ্যাফোর্ডেবল প্রাইসে কি করে করতে পারবে সেটাও শেয়ার করব। আর যেটা ছাড়া কিন্তু ইনকমপ্লিট দীঘা ট্যুর, জগন্নাথ দেব দর্শন, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে কিন্তু ভিডিওটা শুরু করা যাক। কলকাতা থেকে দীঘা পৌঁছাতে গেলে বাসে করে তোমাদের কিন্তু নেমে যেতে হবে এসপ্ল্যানেডে। আর 7 নম্বর মেট্রো গেট দিয়ে কিন্তু বেরোলেই তোমরা দেখতে পাবে বিভিন্ন কোম্পানির এখানে বাস রয়েছে, কিন্তু আমরা আজকে যেই বাসে যাব সেই বাসটির নাম হচ্ছে কালাসোনা ড্রিম লাইন। আর এটা একদম শেষ বাস রাতের। এই বাসটি এসপ্ল্যানেড থেকে ছাড়বে হচ্ছে রাত্রি 11:59 এবং তোমাদেরকে নিউ দীঘা পৌঁছে দেবে ভোর 5:30টার সময়। এবার বলি আমাদের বাসটিতে কত ফেয়ার পড়েছিল। আমাদের কিন্তু 3 দিন আগে টিকিট কাটা হয়েছিল এবং জনপ্রতি 321 টাকা করে পড়েছিল, কিন্তু এই প্রাইসটা কিন্তু ডাইনামিক। এটা কখনো কখনো আরও কমেও পেয়ে যাবে তোমরা, বা কখনো কখনো বেশিতেও পাবে। তো এটা লাকের ওপর নির্ভর করছে, আর কিছুই না। তো চলো, এই আমাদের সিট নাম্বার 16 এবং 13। আর আরও কিছু জিনিস বলে রাখি, তোমাদের বাচ্চার যদি 5 বছরের বয়সের কম হয় তাহলে তোমাদের টিকিট লাগছে না। বাচ্চার 5 বছর থেকে তার বেশি হলে কিন্তু টিকিটের প্রাইস লাগছে। এবং পার পার্সনের জন্য কিন্তু 2টো লাগেজ ফ্রিতে রাখতে দেবে তোমাদেরকে, এনাফ আই থিঙ্ক। তার বেশি এক্সেস হলে পরে তোমাদের চার্জ দিতে হবে, এটাই। আর এই বাসটিতে কিন্তু বায়ো টয়লেট নেই, ঠিক আছে। আর দেখো, দেখতে দেখতে টাইমও হয়ে গেছে। আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিচ্ছে ঠিক 12:24 এসপ্ল্যানেড থেকে নিউ দীঘার উদ্দেশ্যে। আর এই বাসটাতে স্লিপারও রয়েছে, তোমরা চাইলে স্লিপারেও জার্নি করতে পারো। প্রাইসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো, তোমরা রাইডটাকে এনজয় করো। দেখতে দেখতে আমাদের বাস কিন্তু কোলাঘাটেও পৌঁছে গেল। আর যেহেতু বললাম আমাদের বাসে বায়ো টয়লেট কিন্তু নেই, তোমাদের এখানেই ফ্রেশ হতে হবে। আর 10 থেকে 15 মিনিট মতন হল্ট পাচ্ছ, তোমরা চা কফি খেয়ে নিতে পারো তোমরা এখান থেকে। আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা যারা ওল্ড দীঘা নামবে, বুক যদি আগে থেকে করে থাকো তাও কিন্তু ড্রাইভারকে একবার নক করে দিও, না হলে কিন্তু তোমাদের ড্রপ পয়েন্টটা মিস হয়ে যেতে পারে। এটা আমাদের বাসে হয়েছিল কয়েকজনের সাথে, তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এখন ভোর 5টা বাজে, আমাদের বাস ড্রপ করলো নিউ দীঘায়। এত ভোরবেলা তো হোটেল ম্যাক্সিমাম বন্ধ, তো দেখি চলো কি করা যায়। আগে চা খেতে হবে, চলো। হোটেল অম্বালিকার সামনেই কিন্তু আমাদের বাসটা দাঁড়িয়েছিল, আর ম্যাক্সিমাম বাস সেখানেই দাঁড়ায় এবং ফেরার সময় সেখান থেকেই বাস ছাড়ে কলকাতার উদ্দেশ্যে আসার জন্য, যদি তোমরা নিউ দীঘা থেকে ওঠো। আর এখানে একটা চায়ের দোকান ছিল, সেখান থেকে আমরা চা খেয়ে নেবো। আর আরেকটা কথা বলে রাখি, এই যে রাতের বাস ধরলে কিন্তু এটাই একটু প্রবলেম হয় যে এতটা টাইম তোমাদেরকে কাটাতে হবে। আমাদের তো খুবই প্রবলেম হচ্ছিলো, ঝড় বৃষ্টি হচ্ছিলো বলে। মানে বৃষ্টি হয়নি, প্রচণ্ড ঝড় হচ্ছিলো, বিদ্যুৎ চমকাচ্ছিল। তাও লাকিলি 2-1টা হোটেল তো খোলা ছিল, কথা বলে আমরা সেখানে ওয়েটিং রুমে বসেছিলাম। চা খেয়েই কিন্তু আমরা সময় নষ্ট না করে বেরিয়ে গেছি হোটেলের খোঁজ করতে। তো প্রথমেই যেই হোটেলটা দেখাবো সেটা হচ্ছে ডয়াল ইন্টারন্যাশনাল, আর এগুলো সব ঢেউসাগর পার্কের সামনে। এই হোটেলটা খুবই সুন্দর ছিল, 1500 টাকা মতন দাম ছিল। এটাও ভালোই ছিল, বাট আমার সুইমিং পুলটা খুব আবদ্ধ লেগেছে, তাই আমি নিইনি। এবং রয়্যাল ক্লাসিকও খুব সুন্দর ছিল, 1500 টাকাই দাম ছিল। আর এটাও দেখো এরকম মানে খোলামেলা সুইমিং পুল নেই, তাই আমি নিইনি। বাদ বাকি কিন্তু তোমরা স্টের জন্য কিন্তু বেস্ট এগুলো। আর একদম ঢেউসাগর পার্কের সামনে, তো ওখান থেকে সব টোটো ফোটো তোমরা পেয়েই যাচ্ছ। লোকেশন খুবই সুন্দর, আর বিচ তো একদমই কাছে। ইউনিক ইনটাও ভালো ছিল, কিন্তু মেন প্রবলেমটা হয়েছিল যে রুমগুলোর থেকে না খুব স্মেল আসছিল, তো সেই কারণে আমরা নেইনি। আর ওয়াশরুমটাও একটু অপরিষ্কারই লাগছিল। তো এবার চলো তোমাদেরকে দেখাই যে আমরা কোন হোটেলটা নিয়েছি, দ্য পিকুস প্যারাডাইস। মানে মারাত্মক সুন্দর একটা হোটেল,
খুব নিট অ্যান্ড ক্লিন, এবং সুইমিং পুল তো অবশ্যই আমার মন পছন্দ হয়েছে, তাই আমি এই হোটেলটা নিয়েছি। ওয়াশরুমটা দেখো কতটা সুন্দর, আর প্রতিদিন কিন্তু ক্লিন করে। রুম সার্ভিস এবং রেস্টুরেন্টের যারা দাদারা ছিল খুবই ভালো, এদের ইনহাউস রেস্টুরেন্ট আছে। আর খাবারের প্রাইসগুলো খুবই কম, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তোমরা ঘরে বসেও অর্ডার করতে পারবে, তোমরা ডাইনিং এরিয়াতে গিয়েও মানে খেতে পারবে। আর এখানে কিন্তু চেক ইন হয় সকাল 11টায় আর চেক আউট হয় 9টায়। আর দীঘাতে এই পিকুস হোটেল কিন্তু প্রচুর আছে, এটা তো বললাম পিকুস প্যারাডাইস, আর তার সামনেই কিন্তু রয়েছে পিকুস ইন, সেটা কিন্তু একটু প্রিমিয়াম, বাট আমাদেরটাও অনেক সুন্দর। বাইরের আউটলুকটা বাইরে গিয়েই দেখাচ্ছি। আর এ দেখো, এই সামনেটাই দেখতে পাচ্ছ রোড সাইড ভিউ পেয়েছি আমরা, আর এটা সুইমিং পুল সাইডও ভিউ আছে, বাট রোড সাইডটাও কিন্তু খুবই সুন্দর। তো চলো এবার তোমাদেরকে এই প্রপার্টিটার বাইরেটা এবং সুইমিং পুলটা শেয়ার করছি। আর এই হোটেলটা কিন্তু নিউ দীঘাতে ঢেউসাগরের এখানে, আর সমুদ্র থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট মাত্র। তো এই হচ্ছে পিকুস প্যারাডাইজের বাইরের লোকটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এদেরই নিজস্ব প্রপার্টি হচ্ছে দ্য পিকুস ইন, কিছুই না, একটা একটু আপগ্রেডেড ভার্সন, প্রিমিয়াম একটু। হ্যাঁ, এটা নিজস্ব ইনহাউস রেস্টুরেন্ট আছে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা, এখানে তোমরা ওয়েট করতে পারো বাইরেটা বসে। আমরা ভোরবেলা যখন এসেছিলাম এখানে বসেই কিন্তু ওয়েট করেছিলাম, প্রায় 7টা নাগাদ এসেছিলাম কিন্তু আমরা। তো বেশ ভালো, আর থালিগুলোর প্রাইসও কিন্তু অনেক কম ছিল এবং টেস্ট তো অসাধারণ ছিল। তো এবার চলো সুইমিং পুলটা তোমাদেরকে দেখাই। সুইমিং পুল কিন্তু সকাল 8টা থেকে ওপেন হয়ে যায়, আর সন্ধে 8টার মতন তোমরা সুইমিং পুল লেভেল করতে পারবে। এবং পলিয়েস্টারের জামা কিন্তু মাস্ট, আমি নিয়ে যাইনি বলে আমাকে 50 টাকা দিয়ে ওখান থেকে নিতে হয়েছে। ওখান থেকেও তোমরা নিতে পারবে যদি তোমরা কেউ না নিয়ে যাও, অসুবিধা নেই কোনো। আর সন্ধেবেলা কিন্তু ডিজে হয় এখানে, ঠিক আছে? তো বেশ ভাল লাগে সন্ধেবেলাটাও। তো দেখো এখানে সুইমিং পুলে তো খুবই মজা করেছিলাম। তো এখন দেখতে পাচ্ছ চেঞ্জ করে নিয়েছি, তো এবার একটু বেরোবো, সি বিচের দিকে যাবো। এখন অবধি দর্শন হয়নি, কারণ সকালবেলা তো ঝড় বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি হয়নি ঝড়টাও হচ্ছিল। তো এখন চলে যাব সি বিচে। এই জায়গাটা হচ্ছে ঢেউসাগর পার্ক, এই সামনেটাও প্রচুর হোটেল আছে, বাজেটেই আছে, তোমাদেরকে দেখিয়েছি। আর এই গলিটা দিয়ে ঢুকে একদম ডান দিকে গেলেই আমাদের হোটেলটা পড়ছে, পিকুস ইন। আর এখান থেকে বেরিয়ে এসে একদম অপোজিট সাইডের এই রাস্তাটা ধরে আমরা এখন চলে যাব সি বিচে। এটা কিন্তু নিউ দীঘায়। তো চলো। জীবনের সব ক্লান্তি যদি কোথাও গিয়ে হারিয়ে যায়, তাহলে সেটা এই সমুদ্রের ধারে। দীঘার সমুদ্র সৈকত যেন প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। ঢেউগুলো যখন একের পর এক এসে তীরে আছড়ে পড়ে, তখন মনে হয় যেন তারা আমাদের সব ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে। সত্যি এ এক অদ্ভুত অনুভূতি। অসাধারণ লাগছে সমুদ্রে অনেক বছর পরে এসে, ঠিক আছে? চুল ফুল উড়ে যাচ্ছে। তো এখন আমরা কিছু খেতে যাব, খুবই ক্ষুধার্ত আমরা। আমাকে নামাও। এখানে প্রচুর খাবার দোকান রয়েছে, তো সেখানেই যাচ্ছি। চলো, ওখানে লাইন দিয়ে খাবার দোকান রয়েছে, এপাশেও প্রচুর আছে। 25 টাকার মধ্যে তোমরা এখানে পরোটা এবং ঘুগনি পেয়ে যাবে। আর ধোসা নিয়েছিল 80 টাকা। 80 টাকা হিসেবে ধোসাটা তো একদমই অখাদ্য খেতে, জঘন্য, একেবারে খেতে পারিনি। তো আমি রেকমেন্ড করবো একটু ভালো জায়গা থেকে খাও। এই প্রথম এবং শেষ দিনই আমরা এরম জায়গা থেকে খেয়েছি, পরের বার থেকে কিন্তু ভালো জায়গাতেই খেয়েছি। তো চলো, কিছু আর করার নেই, এবার আমরা যাচ্ছি উদয়পুরে, ঠিক আছে? আর টোটোতে তো মারাত্মক আকাশ ছোঁয়া দাম বলছিল, জানি না কেন। এই গাড়িতে মাত্র 150 টাকা মতন নিয়েছিল। গাড়ির ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। নিউ দীঘা থেকে উদয়পুর কিন্তু 150 টাকায় দুজনকে পৌঁছে দিয়েছিল। আর এই উদয়পুর বিচটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকজন ড্রিঙ্ক করতেই আসছিল। আর আমরা যখন নামছিলাম অনেকজন এরকম আসছিল যে ড্রিঙ্ক করবেন বলছিল, বাট এদের পাল্লায় কিন্তু একদম পড়ো না। যদি তোমরা শুধু ঘুরতে গিয়ে থাকো এবং জায়গাটার ফিল নিতে চাও, তাহলে তোমরা নিজেদের মতন হেঁটে চলে আসবে।
দুজন বলবে, তারপরে আর তোমাদের আর কেউ জিজ্ঞেস করবে না, তোমরা যদি না করে দাও। তো যাই হোক না কেন, তারপরে তো সমুদ্রের ফিলটা নিচ্ছিলাম, খুবই সুন্দর ছিল উদয়পুর বিচটা। আসলে দীঘার বিচে কিন্তু নামা যাচ্ছিল না, এত পাথর ছিল বলে, কিন্তু উদয়পুরে কিন্তু সেই এনজয়মেন্টটা আমরা করেছি। আর এখানে কুলফি কিন্তু মাস্ট ট্রাই করো, এই দোকানটা থেকে অসাধারণ খেতে ছিল। কোনো কোনো কুলফি ছিল 30, কোনো কোনো ছিল 50, আমার ঠিক মনে নেই আমরা কোনটা খেয়েছিলাম, বাট দারুণ ছিল। ব্যাস বিচে একটু সময় কাটানোর পরে কিন্তু আমরা আমাদের হোটেলে ব্যাক করে গেছি, আর দুটো থালি নিয়ে নিয়েছি, একটা চিকেন থালি, একটা এগ থালি। 229 ছিল চিকেন থালি আর 149 ছিল এগ থালি। আর দেখতেই পাচ্ছ কত রকমের আইটেম দিয়েছে, আর কোয়ান্টিটি তোমরা দেখেই বুঝতে পারছো যে ভালো। আই থিঙ্ক তোমরা নিজেরা ট্রাই করো গিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি বলছি। আর এই ঘুরে আসার পরে তো অত্যাধিকই খিদে পেয়ে গেছিলো। আর দেখো সব শেষে আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম 75 রুপিসের 2 স্কুপ বাটারস্কচ আইসক্রিম। মানে এত সুন্দর একটা হোটেলে 75 রুপিসের যেই কোয়ান্টিটির আইসক্রিম দিচ্ছে, এটা কিন্তু অনেক। আর স্বাদও অসাধারণ ছিল, মানে বারবার অসাধারণ বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, সত্যি খুব ভালো ছিল। তো এখন মোটামুটি 6:30 মতন বাজে, তো আমরা একটু বেরিয়েছি ওল্ড দীঘায় যাব করে। তো চলো যাওয়া যাক, সন্ধ্যের দীঘাটাকে তোমাদের সাথে শেয়ার করছি। হচ্ছে আমাদের হোটেল থেকে বেরিয়ে নাজারা দেখতেই পাচ্ছি, প্রচুর হোটেলস আছে। এই দাদা টোটো করে যাচ্ছি ওল্ড দীঘা, 100 টাকা করে নিচ্ছে, মানে দুজনের 100 টাকা, 5 জন থাকলেও 100 টাকা। কেমন লাগছে? কেমন লাগছে? প্রচন্ড হাওয়া দিচ্ছে। এই চলেই এসেছি ওল্ড দীঘাতে, আর প্রচুর দোকান। সকালে যেরকম নিউ দীঘাতে লোকজন বেশি যায়, আর সন্ধেবেলায় কিন্তু ওল্ড দীঘাটা সেরকমই জমজমাট। আর এখানে প্রচুর দোকানপাট আছে, তোমাদের যদি কিছু কেনার হয় তোমরা এখান থেকেও কিনে নিতে পারো। আর দীঘার কাজও কিন্তু খুব বিখ্যাত, তো আমরাও নিয়ে নিয়েছিলাম, তো তোমরাও নিতে পারো। আর কিছু শপিং করা থাকলে করতে পারো। তো আমরা এখন একটু সমুদ্রের পাড়ে বসে সমুদ্রটাকে এনজয় করব। বাচ্চাদের অ্যাক্টিভিটি হচ্ছে, আমি কেন করবো? বিকারাম দেখতে পাচ্ছি, আমার মতন একটা ডিপ্রেস ভান্ডারি ওখানে কিছু। এই হচ্ছে বিকারামের আউটডোর সিটিংটা, যেটা উপরে রয়েছে। আর এখান থেকে পুরো দেখা যাচ্ছে। আমি তো বলবো একবার তোমরা এই বিকারামের আউটডোর এরিয়াতে মানে যেও, আর এখান থেকে ফিলটা কিন্তু একদম অন্যরকম, সুন্দর হাওয়া আসছিল। আর এই ভিড়ভাট্টার থেকে একটু রিল্যাক্সভাবে তোমরা মানে সমুদ্রটাকে দেখতে পাবে, এই আর কি। তো দেখো দেখতে দেখতে চাটাও চলে এসছে। বেশ অনেকটা সময় ওল্ড দীঘার সমুদ্র সৈকতে কাটানোর পরে আমরা চলে এসেছিলাম গোপাল ভাঁড়ের রান্নাঘরে ডিনারটা সারতে। আর এখানের মেনুগুলো তোমরা পজ করে দেখতে পারো, কতটা অ্যাফোর্ডেবল প্রাইস। আর খাবারের টেস্টে আসলে তো খুবই সুন্দর, তোমরা রাতের ডিনার এবং দুপুরের খাবার দাবার এখানে। আর এটা একটা এসি রেস্টুরেন্ট, তো তোমাদের গরমে আসলেও কোনো প্রবলেম হবে না। এই দেখতেই পাচ্ছ রাইসের কোয়ালিটি কি সুন্দর, আর এখনও মানে খাবারের টেস্ট মুখে লেগে আছে। তো আমরা ডিনারে দেখতে পাচ্ছ রাইস, তড়কা এবং চিকেন নিয়েছিলাম, আর এখানে তন্দুরি রুটি নিয়েছিলাম। তো ডিনারটা তো একদম জবরদস্ত হয়েছে, আর লাস্টে ফিনিশিংয়ে একটা আইসক্রিম নিয়েছিলাম। আর এটা কিন্তু নিউ দীঘাতে, আর এখানে রুমও অ্যাভেলেবেল। এই হচ্ছে বাইরেটা, দেখো কি সুন্দর একটা কিউট গোপাল ভাঁড় রয়েছে। তো যাই হোক, এবার চলো হোটেলের দিকে যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা, কালকে রাত্রেবেলা তো এত সুন্দর খাওয়া দাওয়ার পরে একটু সি বিচে গেছিলাম টাইম কাটানোর জন্য, তারপর ঘুমিয়ে পড়েছি, আর কিছু করা হয়নি ব্লগিং। তো যাই হোক, আজকে সকালবেলা যাচ্ছি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। বাইরের কাউন্টারে তোমাদেরকে জুতো রাখতে হবে, একটা টোকেন দেবে, তো তারপরে এই মন্দিরের দিকে যেতে হবে। এখন কিন্তু দীঘাতে ঘুরতে এলে একটা নতুন স্থান আমাদের বাকেট লিস্টে অ্যাড হয়, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এবার মন্দির বলবো না ধাম বলবো, সেটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু আমার মনে হয় প্রভু সর্বদাই বিরাজমান।
আর এখানে এলে তোমাদের মন কিন্তু খুব শান্তি পাবে। আর তোমরা দেখতে পাবে প্রত্যেকে মন্দিরের কিন্তু ভক্তি ভরেই কাজ করছে, খুব ভালো লাগবে তোমাদের। মন্দিরের গেট কিন্তু সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি খোলে, আর বিকেল 4টে থেকে কিন্তু রাত 8টা অবধি খোলা থাকে। আর তোমরা কুপনটা কেটে নেবে সকালবেলা, যদি দুপুরে তোমরা এখান থেকে ভোগ খেতে চাও তো সেটা কিন্তু সকালবেলায় কেটে নিতে হবে 1টার আগে, ঠিক আছে? তাহলে 1টার পরে তোমরা ভোগ খেতে পারবে। দেখো ভেতর থেকে কিন্তু প্রসাদ পাওয়া যাচ্ছে, বাইরে থেকে নেওয়ার কোনো দরকার নেই, ভেতরেই পেয়ে যাবে পুরো মন্দিরের গেটের সামনে। তো চলো এবার ঢোকা যাক। তো আমরা পুজো টুজো দিয়ে বেরোলাম, ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। আজকে কিন্তু আমাদের বাস রয়েছে দুপুর 1:30-এ, সেই কালাসোনা, কিন্তু এটা হচ্ছে ভলভো, ঠিক আছে? এটাতে কিন্তু তোমাদের বায়ো টয়লেট আছে, তো সবটাই শেয়ার করবো, আজকে বাড়ি ফিরে যাব। তো চলো তার আগে একটুখানি ঘুরে আসি বাইরেটা, কারণ এনাফ টাইম আছে। কেমন হেলদি খাবার। তো আজকে আমরা দীঘা থেকে চলে যাচ্ছি, কোন দীঘাতে এখন রয়েছি, ব্রেকফাস্ট করছি, খুব খারাপ লাগছে। ঠিক আছে, আবার নতুন জীবনে ছন্দে ফিরতে হবে, তবে কথা দিচ্ছি আবারও সমুদ্রে যাব, এবং সেটা এর থেকেও খুব সুন্দর। চলো দেখা যাবে। চায়ে आणि রাধা বল। তো এবার এটা আমরা খাবো, খেয়ে দিয়ে আমরা যাবো। আমরা কিন্তু নিউ দীঘার থেকে বাসে উঠেছি, আর সম্পূর্ণ ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বাসটার ব্যাপারে, তোমরা একবার চেক করে নিও। আর আমাদের জার্নি তো খুব কমফোর্টেবলি হয়েছে, আমরা বসেই এসছিলাম, যেরকম এসছিলাম সেরকমই ফিরছি। তো চলো এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এরকম কিছু ব্লগ দেখতে গেলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।